থেকে ডেপুটি এক্সিকিউটিভ এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি আমার সঙ্গে রয়েছেন। শুভ্রাংশু, তাসের ঘরের মতন তো ভেঙে পড়লো তৃণমূল। যে ঋতব্রতকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলে এনেছিল, যে ঋতব্রতকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল থেকে বহিষ্কার করে দিল, সেই ঋতব্রতই আজকে বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে মনোনীত করলো। কারা মনোনীত করলো? মমতা যাদেরকে এমএলএ পদে দাঁড় করিয়েছিলেন। কারা ছিল? মুসলিম, যাদের মুসলিম মুখ। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রায় বলা হয় মুসলিম তোষণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও বলেছিলেন। কি বলেছিলেন? যে গরু দুধ দেয় তার লাঠি খাওয়াও ভালো। এবার ঘটনাটা যেটা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে করেছিলেন যে মালদা মুর্শিদাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের গড় ভেঙে তছনছ করে দিয়েছিল, তারা সবাই এখন ঋতব্রতর সঙ্গে। শিউলি সাহা, মনে রাখতে হবে, শিউলি সাহা সেই নন্দীগ্রাম আন্দোলনে মুকুল রায়ের সময় থেকে শিউলি সাহা, সেই শিউলি সাহা হচ্ছে কি মনোনীত হচ্ছে? উপবিরোধী দলনেতা। জাভেদ খান কি হয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র হাত ছিল। জাভেদ খান তো সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলতে শুরু করে দিয়েছে। জাভেদ খান মুখ্য সচেতক কে হচ্ছে? সেও মুসলিম মুখ। এই জায়গায় দাঁড়িয়ে সেই মুসলিম এমএলএরা সকলেই মমতার বিরুদ্ধে চলে গেছে। যাদেরকে মমতা দিয়েছিল, তোষণ করেছিল, গোটা পশ্চিমবঙ্গে একটা অরাজক পরিস্থিতি তৈরি করে দিয়েছিল, তারা সকলেই এখন ঋতব্রতর সঙ্গে। এবং এরপরই আগামীকাল পরশু স্পিকার ঘোষণা করে জানিয়ে দেবে, জানাবে কে মনোনীত ঋতব্রত স্পিকার হচ্ছে কি হচ্ছে না। অর্থাৎ রিপাবলিক বাংলায় আমরা যে খবরটা দেখিয়েছিলাম প্রথম খবর, যে তৃণমূল তছনছ হয়ে যাচ্ছে, তৃণমূলের মধ্যে দুটো ভাগ হচ্ছে, এখন সেটাই প্রমাণ হলো। রিপাবলিক বাংলা যে খবর করেছিল সেটাই হলো। আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে 58 জন বিধায়ক আর বাকি কয়েকজন তৃণমূলের সঙ্গে আছে। মানে তৃণমূল মানে কোন তৃণমূল? মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে তৃণমূল আছে, মমতা পিসি এবং ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে যারা আছে, এবং তারা সংখ্যালঘু হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল, তারা সংখ্যালঘু হয়ে গেছে। কারা আছে? শোভনদেব চট্টোপাধ্যায়, সাদা চুল, কয়েকজন সাদা চুলের মানুষ আছে। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী এবং বিধায়ক কৌস্তব বাগচি। কৌস্তববাবু, তৃণমূল তো পুরো তছনছ হয়ে গেল, ভেঙে খান হয়ে গেল। দেখুন, আমাদের বিষয় না এটা, তৃণমূল ভেঙে যাক, টুকরো হয়ে যাক, সেটা আমরা বলতে পারবো না। তবে পরিষদীয় দলের নীতি অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ বিধায়করা, সেটা যে কোনো দলেরই হোক, শাসক দল হোক বাইরে, তারাই শাসক দলের হলে তারা দলনেতা নির্বাচন করে, আর সংখ্যাগরিষ্ঠ বিরোধী দলের তারাই সংখ্যাগরিষ্ঠ, তারা বিরোধী দলনেতা নির্বাচন করে। এবারে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সাথে যদি সংখ্যাগরিষ্ঠ বিধায়করা যদি থাকে, তাহলে তারা যদি চিঠি দিয়ে তাকে যদি বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত করেন, তারাই করতে পারে। এখানে তো আমাদের কোনো মতামত নেই। আর তাদের দলের সংখ্যাগরিষ্ঠ যদি তাদের বিধায়করা তাদের সাথে থাকে, তারাই অফিসিয়াল রেকগনিশন পাবে, এটাই তো নিয়ম। তো এখানে আমাদের ব্যাপার নেই, ওদের পাঠা ওরা মাথায় কাটবে, লেজে কাটবে, ওদের বিষয়। কিন্তু মানে সংসদীয় রীতি অনুযায়ী স্পিকারের কাছে যখন যাবে এই বিষয়টা, স্পিকার সেইভাবে এই বিষয়টি দেখবে। এখানে আমাদের কোনো ব্যাপার নেই, ওদেরকে বিরোধী দলনেতা হলো না হলো সেটা ওদের ব্যাপার, আমাদের কি চিন্তা ভাবনা। তবে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতে আজকে বিরোধী দলনেতাও নির্বাচন হচ্ছে না। আমরা তো বলেছিলাম এই অবস্থায় হবে, দল যেদিন ক্ষমতায় থাকবে না সেদিনকে দলটার আর কিছুই অবশিষ্ট থাকবে না। তারা বুঝতে পারছে যে কি অবস্থা। মানুষের শুধু মানুষের উপর অত্যাচার করেছে তা নয়, তৃণমূল কংগ্রেস নিজেদের দলের মধ্যেও এমন একটা ত্রাসের পরিবেশ তৈরি করে রেখেছিল যে লোকে কিছু বলতে পারত না। তৃণমূল কংগ্রেসের ভেতরটা ওই মনে হতো সেই তোমাদের ওই মিডিল ইস্টের যে সমস্ত ডিক্টেটররা যেরকম ছিল না, ওই সাদ্দাম হোসেনদের মতন, মমতা বন্দ্যোপাধ্যায় সাদ্দাম হোসেনদের মতনই দলটা মানে পরিচালনা করতো। তো লোকে ভয়ের চোটে কিছু বলতে পারতো না। আজকে যখন সাদ্দাম হোসেনের পতন হয়েছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে, মানুষ উল্লাস করেছে, তারাই সাদ্দাম হোসেনের লোকজনেরাই তাদের মূর্তি ভেঙেছে। তো তাই হচ্ছে আর না, আমার একটা বিষয় জানার আছে, আপনি আইনজীবী, এই জায়গাটা দাঁড়িয়ে আমার জিজ্ঞাস্য, এই যে যারা থাকছে মমতা বন্দ্যোপাধ্যায় তো বিধানসভায় থাকবে না,
অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধানসভায় থাকবে না, তো এরা যারা বাকি থাকছে তারা কীভাবে থাকবে? তারা কি তৃণমূল হিসাবে থাকবে না অন্য কোনোভাবে থাকবে? তারা কীভাবে থাকতে পারে? দেখুন, এটা তো অতীতে মামলাও হয়েছিল যখন উদ্ধব ঠাকরের এই বিষয়টা হয়েছিল সুপ্রিম কোর্টে। অফিসিয়ালি যারা মেজরিটি যাদের ছিল তারাই তো অফিসিয়াল রেকগনিশন পেয়েছে, মেজরিটি যারা থাকবে তারাই রেকগনিশন পাবে, এটা আমার ধারণা। এবারে বাদ বাকিটা তো স্পিকারের ডিসক্রিপশন, তারপরে কোর্ট আছে, তারা সেই বিষয়গুলো বলবে। ওপিনিয়ন দিচ্ছি না, তবে আমার মতামত বলবে। ধন্যবাদ কৌস্তুভবাবু। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সজলবাবু, সজল ঘোষ এবারে বিধায়ক, এবং সজল ঘোষ যে কথাটা বলছেন, এবার যে বিজেপির যে উত্থান এই অঞ্চলে, সেই অঞ্চলে সজল ঘোষের বিশাল ভূমিকা ছিল। সজলবাবু, এই যে তৃণমূল তো ভেঙে তছনছ হয়ে গেল, তৃণমূলে কিছুই নেই, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সে হয়ে যাচ্ছে বিরোধী দলনেতার, ব্যাপারটা কি? মার্ক্সবাদী তৃণমূল কংগ্রেসকে আজকে আমি তাদের শুভেচ্ছা জানাচ্ছি। তাদের নতুন যে বিরোধী দলনেতা হয়েছেন তার প্রতীক নিশ্চয়ই জিব্বার করার কোনো একটা ছবি হবে। হ্যাঁ, আমি তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এটা গণতন্ত্রের ফেলাচি, একটা দল তো নয়, এটা একটা সার্কাস। হ্যাঁ, থাকা না থাকার মধ্যে কোনো কিছু যায় আসে। 3 জন উপবিরোধী দলনেতা বলছে, 3 জন উপবিরোধী দলনেতা, এ তো মানে আমরা শুনিনি আগে। তৃণমূলে যেমন 50টা জেনারেল সেক্রেটারি ছিল, সেরকম ওদেরও 3টে উপবিরোধী দলনেতা হবে। হ্যাঁ, মানে তৃণমূল দলটাকে আদৌ থাকবে আর না থাকবে না? মানে এখন তৃণমূল আছে বলে মনে করছেন আপনি? মানে একটা তো নাম আছে, তৃণমূল কংগ্রেস তো আমরা বলছি। এখনো আছে, এখন না। তো অলরেডি দুটুকরো হয়েই গেল। মানে এই নামটা কি আর থাকবে মনে হচ্ছে তৃণমূল কংগ্রেস, না সেই নামটাও আর থাকবে না? না, নামটা নিয়ে দেবার কারাকারি শুরু হবে। হ্যাঁ, ভাইপো বাড়তে রাখছি, তো পরে বলছি। ওকে, আমরা কথা বলছিলাম সজলবাবুর সঙ্গে, উনি বলছেন নামটা নিয়েও কারাকারি হবে, নামটা কি হবে না হবে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস এর আগে যেমন অজয় মুখোপাধ্যায়, এর আগে ছিল অজয় মুখোপাধ্যায়, তার একটা দল ছিল, তার দলটার নাম হচ্ছে বাংলা কংগ্রেস। সেই বাংলা কংগ্রেস দলটা কিন্তু আর কেউ নাম জানে না, দলটা মুছে গেছে। ঠিক এই রকম এবার তৃণমূল কংগ্রেসের অবস্থা কি সেই রকম হবে? কারণ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা যেটা করেছেন, দলের যারা মাথা, যারা দল তৈরি করেছে, যারা দল চালাতো, যারা দলটাকে নিয়ে করতো, তারাই বাদ। এখন বাকি সমস্ত এমএলএদের নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা একটা বিরোধী দল করলো। এবার যেটা প্রশ্ন হচ্ছে, এই প্রশ্নটা হচ্ছে এই যে 58 জন একদিকে বসলো, বাকি লোকরা কোন দিকে বসবে? তারা কি নামে বসবে? তারা কি মতে থাকবে? এবার তারা কি করবে? এই ভয়ঙ্কর অবস্থা একটা তৈরি হচ্ছে আমাদের বিধানসভায়, পশ্চিমবঙ্গের বিধানসভায়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যেটা নতুন একটা ঘোষণা হতে পারে যে তৃণমূল কংগ্রেস দলটাই হয়তো আর থাকবে না। নতুন আপডেট হয়তো আমরা কদিন পরেই দেব যে তৃণমূল কংগ্রেস বলে কোনো দল পশ্চিমবঙ্গে আর থাকছে না, বিধানসভায় তার কোনো অস্তিত্ব নেই। পাল, একদমই শুভ্রাংশুর নাম থাকবে কিনা এই মুহূর্তে আমরা দেখাচ্ছি বিধানসভার ভেতরের ছবি। এই মুহূর্তে আপনাদের সামনে যে ছবি রয়েছে সেটা বিধানসভার ভেতরের ছবি। অধ্যক্ষের কাছে চিঠি জমা দিলেন বিধায়কেরা, সেই ছবি আপনাদের সামনে রয়েছে। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় চিঠি জমা পড়েছে, 58 জনের সইও জমা পড়েছে। সংখ্যা গরিষ্ঠতা নিয়ে বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। পলিটিক্স মানে সংখ্যা, এবং সংখ্যা গরিষ্ঠতা যেখানে সেটাই মান্যতা পাবে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 80 জনের মধ্যে প্রায় বলা যেতে পারে 58 জন। এখনো পর্যন্ত আমাদের অনুপম যেমনটা জানালো যে আরো কিছু সই বাকি রয়েছে, বলা যেতে পারে যে 60 জনই যে দাবিটা জানাচ্ছে সেই দাবিটাই মান্যতা পাবে সংখ্যাগরিষ্ঠতার বিচারে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।